সারাদিন দাঁত মেলায়, সারাদিন কিলকিল 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 করে হাসতে তালিয়ে আছে, সারাদিন গল্প, মোবাইল স্ক্রল করছে উপরের দিকে, বারবার হাসির ভিডিও, বিনোদন ভিডিও, ফানি ভিডিও আসতেছে, ওটা দেখতেছে, সময় চলে যাচ্ছে। হে যুবক, তুমি ভাবো না তোমার এই জীবনটা আবার দেওয়া হবে? না শোনা, আমার কলিজার টুকরা নয়নের মনি, আমার ভাই, আমার বন্ধু, এই জীবন একবার ফুরিয়ে গেলে আর তুমি জীবন পাবা না। তাই এখন সময় আছে, কিছু আমল করে নাও। একটা আমলের কথা বলতেছি, শুনে নাও। জাহান্নাম থেকে বাঁচবা, কবরের আযাব থেকে বাঁচবা। একটা আমলের কথা বলবো, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচবা। একটা আমলের কথা বলবো, মরার সাথে সাথেই কবরে যাইতে দেরি, আল্লাহ জান্নাতের বিছানা বিছাইতে দেরি করবে না ইনশাআল্লাহ। বলবো ইনশাআল্লাহ? জি, শুনবেন মনের কান দিয়ে, আমল করবে ইনশাআল্লাহ। একটা হাদিস বলতেছি, শুনে নেন। নবীজি বলছেন, কোন যুবক হোক, কোন যুবতী হোক, কোন পুরুষ হোক, কোন নারী হোক, পৃথিবীর যে কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি এই সূরাটা পড়তে পারে, এই আয়াতটা পড়তে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যুর পরেই জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। কি আয়াত? সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক লিখছেন আয়াতখানা। আমরা অনেকেই মুখস্থ আছে, অনেকের গাড়ির সামনে টাঙানো আছে, কিন্তু অর্থ বুঝি না, মানে বুঝি না। আল্লাহ পাকের জাতের কথা লেখা আছে, আল্লাহর গুণকীর্তনের কথা লেখা আছে, আল্লাহর ক্ষমতা পাওয়ারের কথা লেখা আছে। এই আয়াতটা যদি কেউ আমল করতে পারে, কখন আমল করবা? আল্লাহ নবী জানায়া দেন, মান ক্বালা, যে ব্যক্তি মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাওয়াতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। হে যুবক, সারাদিন নারীর পেছনে ঘুরলেও তুমি এই হাদিসটা পাইবা না, জান্নাতে যাওয়ার সন্ধান পাইবা না। অথচ যদি কোরআনের মজলিসে 10টা মিনিট বসতে পারো, আল্লাহ পাকের নবীর হাদিস যদি শুনতে পারো, তুমি জান্নাতের রাস্তা পেয়ে যাবা যুবক। তা আমি হাত জোর করে বলি, ভাই আমার বাবারা রে, আল্লাহ পাকের নবী জানায়া দেন, মান করা আয়াতুল কুরসি, যেই ব্যক্তিখানা আয়াতুল কুরসিটা পড়বে, ফি কুল্লি দুবুরি কুল্লি সালাওয়াতিন মাকতুবাতিন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যাই নামাজে বসে বসে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতা ইল্লাল মাউত, ওই বান্দাটাকে জান্নাতে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, পড়বে ইনশাআল্লাহ। একটা আমল শিখলেন, জীবনে কিছু আমল করে কবরের দিকে রওনা দাও, তাতে লাভ আছে। আর যদি আমল না শোনো, কোন হুজুর কি সুরে ওয়াজ করছে, কে কি বলেছে না বলেছে, হাওয়া যাবা দুনিয়ার 7 সমুদ্র আপনার মুখস্থ, কিন্তু আয়াতুল কুরসি মুখস্থ নাই। আপনার আল্লাহ পাকের কোরআনের কোন আয়াত আপনার ভেতরে নাই, কোন আমল নাই, তাহলে আপনার ভাগ্যে কিসমতে আর জান্নাত হলো না। তাই আমাদের, আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের সকলের কাছে আমার আবেদন, যেদিন থেকে এই হাদিসটা আমি শুনেছিলাম, আমি তখন ছোট্ট ছিলাম, সেদিন থেকে নিজের আমলের কথা তো মানুষের সামনে বলতে নাই, তবে আগ্রহ বাড়ানোর জন্য বলতেছি। জীবনের এমন কোন নামাজ নাই যে নামাজের পরে আমি আয়াতুল কুরসিটা পড়ি নাই। বলেন না আলহামদুলিল্লাহ। এই যদি আয়াতটা যদি পড়তে পারা যায়, তা আল্লাহর রাসূল বলছেন তাদের আর জান্নাতে যাওয়া নিয়ে কোনো টেনশন নাই। খালি 5 ওয়াক্ত নামাজ নাম্বার 1, 2 নাম্বার নামাজের পরে আয়াতুল কুরসি। আমি আর আপনি অনেক সময় মাল রাখি, ধন সম্পদ রাখি, চুরি হয়ে যায়, কথা ঠিক না? চুরি হয়ে যায়, চোরের উৎপাত বেড়ে গেছে। তাহলে চোরের উৎপাত থেকে তুমি কিভাবে নিজেকে রক্ষা করবা? জেনের উৎপাত থেকে নিজেকে কিভাবে প্রোটেক্ট করবা? হিল ফায়ার থেকে, জাহান্নামের আগুন থেকে কিভাবে রক্ষা করবা? সুন্দর একটা ঘটনার মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করে শেষ করবো ইনশাআল্লাহ। সময় শেষ হয়ে গেছে, আর মাত্র 3 মিনিট সময় আছে। আল্লাহর নবী এক সময় হযরত আবু বকরকে, না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সময় যাকাতের মাল দেখাশোনার দায়িত্ব দিয়ে দিলেন।
তো আবু বকর হযরত আবু হুরায়রাকে যখন দায়িত্ব দিলেন, আবু হুরায়রা রাতের বেলায় একটু ঘুমায়, একটু পাহারা দেয়। তো হঠাৎ করে তিনি ঘুমিয়ে আসেন, দেখে খসখস আওয়াজ হচ্ছে, মানে কেউ এসে চুরি করে এনেছে। তা আবু হুরায়রা বলতেছেন, ওয়াল্লাহি লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ, আল্লাহর কসম তোমার হাত ধরে আমার নবীর দরবারে নিয়ে যাব। এই তুই চুরি করার জন্য এসেছিস, আর আমার নবী আমাকে পাহারা দেওয়ার জন্য এখানে রেখে দিয়েছে। বলে ভাই আমার ছেড়ে দে, ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন, আমি অত্যন্ত গরিব মানুষ, অভাবী মানুষ, আমি অত্যন্ত গরিব মানুষ, আমার বাড়িতে সন্তান আছে, আমি অত্যন্ত গরিব, তাই অভাবে স্বভাব নষ্ট ভাই, অভাবে স্বভাব নষ্ট, চুরি করতে আসিছি, না হলে আমি খুব ভালো মানুষ, চুরি করা আমার পেশা না। ও চিন্তা করতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এত যখন আল্লাহওয়ালা মানুষ বিপদে পড়ে চুরি করতে এসেছে, তাহলে আজকের মতো একে ছেড়ে দিই। সকালবেলায় মসজিদের নবাবিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেছে। আমার দয়ার নবী বললেন, হে আবু হুরায়রা, বলো বলো বলো, গত রাতের ঘটনাটা বলো, তোমার সেই আসামির খবরটা বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে ধরে ফেলেছিলাম, কিন্তু ও নিজের দুর্দশার কথা আমাকে বলার কারণে আমার কলিজার মধ্যে একটু মায়া হয়েছে, তার জন্য আমি ছেড়ে দিছি। আল্লাহ নবী বলেন, ও মিথ্যা কথা বলেছে, আবার আসবে, খুব সাবধানে থাকবি আবু হুরায়রা। আবু হুরায়রা দ্বিতীয় দিন মাজায় গামছা বেঁধে রেডি, আজকে আসলি মাল পক করে ধরে নেব। দ্বিতীয় দিন আবার হাজির, আবার ফাজাআলা ইয়াহসু মিনাত তাআম, বুখারী হাদিস বর্ণনা করতেছি, বুখারীতে এসেছে, ফাজাআলা ইয়াহসু মিনাত তাআম, আবার খাবার নিতে শুরু করে দিয়েছে। হযরত আবু হুরায়রা বলতেছে, এই তুমি প্রথম দিন বলেছিলে আমি গরিব মানুষ ছেড়ে দিছি, তুমি আবার দ্বিতীয় দিন এসেছো, আজকে আল্লাহর কসম তোমাকে নিয়ে যাব। বলে ভাই আজকের মতো ছেড়ে যা, আর কোনদিন আমি আসবো না, আমি গরিব মানুষ, অভাবে সব নষ্ট। ওই একই ডায়লগ। দ্বিতীয় দিন হযরত আবু হুরায়রা বলতেছেন, আমার মনে একটু আবার দয়া হলো। ভাই সাহাবাদের মন কি আমাদের মতো নাকি? আমাদের কেউ যদি কোনো দোষ করে, দোষ না করলেও দোষ দিয়ে তাকে ঠ্যাঙাই, কথা ঠিক না? হযরত আবু হুরায়রা বলতেছে, অভাবের কথা বলার কারণে আমার কলিজার মধ্যে মায়া হয়েছে, তাই ইয়া রাসূলুল্লাহ আমি ছেড়ে দিছি। দুবার সালা হয়ে গেল, তিনবারের বার। এবার নবীজি বলতেছেন, এই ঘটনা বলে শেষ করব। হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা রে, যাও যাও যাও, যাকাতের মালটা ভালো করে হেফাজত করবা, ওই তৃতীয় দিন ওই আসামি আবার আসবে। তৃতীয় দিন আল্লাহর নবীর কথা মোতাবেক আবার ওই বান্দাটা এসেছে, আসার পরে আবার মাল নিতে শুরু করে দিয়েছে। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই মিয়া তোমার কাজ নাই খেয়ে দিয়ে বারবার শুধু কথা দাও, কথা খেয়ে বারবার কথা দাও যে আমি আর আসবো না, তুমি আবার আসছো আজকে তৃতীয় দিন, এই নিয়ে তোমার 3 দিন হয়ে গেল, তুমি বারবার আসো আর আমাকে ধোঁকা দাও, আমি নবীর সাহাবা, আমাকে ধোঁকা দাও, আল্লাহ রসুলকে ধোঁকা দাও, ইসলামকে ধোঁকা দাও, তুমি এত বড় ধোঁকাবাজ। বলতে ভাই ছেড়ে দে, এবার যদি ছেড়ে দাও তাহলে তোমাকে আমি একটা খুব সুন্দর জিনিস উপহার দেব। এর আগে তো অসহায়ত্বর কথা বলেছিলেন, এবার বলছেন একটা সুন্দর জিনিস উপহার দেব। বলে কি সুন্দর জিনিস? সাহাবারা তো শিখার জন্য সবকিছু ত্যাগ করতে পারতেন, কথা ঠিক কিনা? একটা হাদিস শেখার জন্য, তা সুন্দর দোয়া শেখার জন্য হযরত আবু হুরায়রা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। বলে আগে বলো কি? তো তিনি বললেন, যখন তুমি বিছানায় আসবা হে আবু হুরায়রা, আমি শিখিয়ে দিচ্ছি, যখন তুমি বিছানায় আসবা, ইলা ফিরাশিক ফাকরাউ আয়াতাল কুরসি। আল্লাহর রাসূলের সাহাবা আবু হুরায়রাকে বলা হলো, আবু হুরায়রা যখন তুমি ইশার পরে যখন ঘুমানোর জন্য তোমার বেডিং বিস্তারে আসবা, তো আয়াতুল কুরসি একটু পড়ে নিবা, কারণ আয়াতুল কুরসি পড়লে পারে তোমার জান, তোমার মালের হিফাজতের জন্য আমার রব্বে কারীম
ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতা পাঠায়া ওই মাল এবং জানকে হেফাজত করে। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালবেলায় হাজির, ছেড়ে দিলেন তৃতীয় দিন। আল্লাহ নবী বলেন, এ আবু হুরায়রা, রাতের আসামির খবরটা একটু বলো। আল্লাহ নবীর সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকেও চুরি করার জন্য এসেছিল, কিন্তু আজকে তার অসহায়ত্বর কথা বলে নাই। আজকে বলেছে আমাকে একটা সুন্দর দোয়া শিখায়া দিয়েছে। আমাকে বলেছে যদি তুমি আয়াতুল কুরসিটা পড়তে পারো, যদি তুমি বিস্তারে যাওয়ার পরে শুইতে যাওয়ার সময় যদি পড়তে পারো, তাহলে তোমার মাল এবং জানের হেফাজতের জন্য আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া দেবে। এই জন্য আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু হুরায়রাকে বলতেছেন, হে আবু হুরায়রা, জানো জানো তুমি কার সাথে এই 3 দিন কথা বলতেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহ নবী বললেন, যাকাশ শয়তান, এটা হলো দুনিয়ার কোন মানুষ না, এটা হলো আজাজিল শয়তান। শয়তান এসে তোমার মাল নিয়ে যাইতেছে। ইন্নাহু সাদাকা ওয়া হুয়া কাযুবুর, যদিও সে মিথ্যেবাদী, তারপরেও একটা সত্য কথা বলেছে।